কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন পরাধীন ব্রিটিশ ভারতে ঊনবিংশ শতাব্দীতে। কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ বাংলা সাহিত্যের সব শাখাতেই তার ছিল অনবদ্য অবদান। সঙ্গীত রচনায় তার অবদান চিরস্মরণীয়। তবে আমরা ভুলে যাই যে তিনি একজন চলচ্চিত্রকার ছিলেন। কবি কাজী নজরুল ইসলামের চলচ্চিত্র জীবন ছিল বেশ বৈচিত্র্যময়। তিনি শুধু কবি বা গীতিকারই ছিলেন না, বরং চলচ্চিত্র জগতের একজন সক্রিয় শিল্পী হিসেবেও কাজ করেছেন। অভিনেতা হিসেবে নজরুলের প্রথম পরিচয় পাওয়া যায় ধ্রুব চলচ্চিত্রে। এই ছবিটি ছিল পুরাণ ভিত্তিক এবং এর কাহিনীকার ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এই ছবিতে তিনি দেবশ্রী নারদ এর চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের বাইরেও তিনি চলচ্চিত্র অঙ্গনে নানাভাবে অবদান রেখেছেন। 1934 সালে মুক্তি পাওয়া ধ্রুব ছবিটি তিনি সত্যেন্দ্রনাথ দের সাথে যৌথভাবে পরিচালনা করেছিলেন। বাঙালি মুসলমানদের মধ্যে তিনি প্রথম চলচ্চিত্র পরিচালনায় এসেছিলেন। নজরুল চলচ্চিত্রের সুরকার ও গীতিকার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। ধ্রুব চলচ্চিত্রের 18টি গানের মধ্যে 17টি ছিল তার লেখা ও সুর করা। এছাড়া পাতালপুরী, গ্রহের ফের সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। অনেক চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্যতে তিনি যুক্ত ছিলেন। উদাহরণস্বরূপ বিদ্যাপতি চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ তিনি লিখেছিলেন।